দিনের শুরুটা আজকাল ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে, যার দরুন আজকাল ফেসবুক কিংবা অন্য কোথাও ভিডিও দেওয়াই হয় না, আর কোনো কিছু পোস্টও করা হয় না। তবে অনেকদিন পর একটু সময় করে পরিবারের সাথে বেরিয়ে পড়লাম ইকো পার্কে, আর সেখানে গিয়েই পৌঁছে গেলাম ট্রি হাউসে। বেশ সুন্দর। মাঝে মধ্যে পরিবারের সাথে একটু ঘুরতে বেরোলে মন আর শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকে। ছেলের প্রথমবার এই স্লিপ চড়া, একটু ভয় ভয় পাচ্ছিল, বাট বেশ মজাও পেয়েছে। আজকাল সময়ের সাথে সাথে আমি আমার নিজের পরিচয়টা ভুলে গেছি। এখন আমি শুধুমাত্র জানি আমি একজন মা, আর কিছু নয়। নিজের নাম, নিজের পরিচয়, নিজের খ্যাতি, নিজের সবকিছুই ভুলে গিয়ে এখন শুধুমাত্র মা হয়ে ওঠার গল্পটাই আমার সাথে জুড়ে গেছে। আর এই মা হয়ে ওঠার গল্পটার সাথে জীবনে অনেক নতুন কিছু শিক্ষা এবং অভ্যেসের সাক্ষী হয়ে উঠছি আমি। একটু একটু করে আমার ছেলের বয়স বাড়ার সাথে সাথে আমার মাতৃত্বেরও বয়স বাড়ছে। বাড়িতে থাকাকালীন বাবু যেমন আমার দায়িত্বে থাকে, তেমন আমার বাইরে গেলে কিন্তু বাবু অনেকটা ওর বাবার উপরেই ডিপেন্ডেন্ট হয়, যার দরুন বাইরে কোথাও বেড়াতে গেলে একটু হলেও আমার স্বস্তি মেলে। আজকাল সে ছোট ছোট পায়ে বেশ জোরেই দৌড়ায়, আমি কিন্তু ওর সাথে একদম পেরে উঠি না। আর ওর বাবা বেশ খেলাধুলা করে ওর সাথে মজা করে, তাই আজকাল ও আমার থেকে ওর বাবার সাথে থাকতেই বেশি পছন্দ করে। যদিও বা সারাদিন বাড়িতে মায়ের মুখটা ছাড়া আর কিছু দেখতে পায় না, তাই বাবার সাথে বাইরে গেলে বেশি মজা পায়। ইকো পার্কে এসে দেখলাম এবার অনেক অনেক নতুনত্ব জিনিসপত্র, তার সাথে দেখলাম এই ফুলের বাগানটা, যেটা দেখে কিন্তু একদম মন ভরে গেছে। আর আমার ছেলে এখানে কিন্তু খেলার মতো নিজের জায়গা খুঁজেই নিয়েছে। বাপের মতো চেহারা পেলেও কিছু কিছু অভ্যেস কিন্তু মায়ের মতো হয়েছে। এই যে দেখছো, পকেটে হাত দিয়ে স্টাইল করে ফটো তুলছে। মাও তো একটা সময় মডেলিং করতো, অ্যাক্টিং করতো, সেটা এখন অব্দি না জানলেও রক্তটা তো বইছে, তাই দেখলাম বেশ পকেটে হাত দিয়ে ফটো শটো তুলছে। আবার দেখলাম ফুল নিয়ে বাবার মতো মেয়েদেরকে প্রপোজও করতে যাচ্ছে। না না, এটা একদমই মজা করলাম। ইকো পার্কের নতুন আকর্ষণগুলোর মধ্যে রয়েছে মনেস্ট্রি, যেখানে গিয়ে মনে হবে যে তোমরা চীনে চলে এসছো। আমার তো গিয়ে বেশ ভালো লাগলো, তবে আমার জানা নেই যে এই জিনিসগুলো কিসের। মানে আমি এর আগেও অনেকে রিলসেও দেখেছি এবং চীনেও দেখেছি এগুলো গোল গোল করে ঘোরায়, বাট এটার মাধুর্য কি বা এটা কেন করে সেটার অভিজ্ঞতা কিন্তু আমার নেই। তোমাদের কারো জানা থাকলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমার এই জানার ইচ্ছাগুলো বহুকালের, নতুন কিছু জানতে এবং দেখতে বড্ড ভালো লাগে। তবে আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। ও যে দেখতে পাচ্ছ ছেলে দৌড়চ্ছে, ওর পেছন পেছন তো অত দৌড়তে পারবো না, তাই লেকের পাশে গিয়ে একটা সুন্দর মনোরম দৃশ্য দেখিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তবে আমি যদি মাঝে মধ্যে ব্যস্ততার কারণে ভিডিও বা ফটো পোস্ট করতে না পারি, তোমরা কিন্তু আমাকে তবে ভুলে যেও না। তবে আজকের মতো এখানেই আসি।